মুসলমান জুমার দিনে এমন সাজবে মনে হবে যেন ফিফা কয়েল বাড়ির মালে টানা, এমন পরেছে জামা মনে হচ্ছে যেন আজরাইলের মামা, এমন পরেছে টুপি মনে হচ্ছে যেন কাবার ইমাম এসেছে তারে দেখি। এমন সেজে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেব ফিরে এলো না। কি বলতেন কথা বলছেন না? ফেরেশতা চিন্তা করছে কয়েল বাড়ির এরকম মাল তো একটাও নাই, এই কে রে? বলে হুজুর সকালবেলা সিনেমার সকালবেলা ঈদের গেটে আর বিকেল বেলা গিয়ে দেখি সিনেমার গেট ব্যালকনিতে টিকিট কাট। ফেরেশতা বলছে আল্লাহ সেই মালটা, আল্লাহ সেই মালটা যে সকালবেলা ছিল ঈদের মাঠে এখন দেখছি ব্যালকনিতে টিকিট কাটে। এরা বান্দা, কথা বলে না, এরা বান্দা। তো কোরআন চলছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবী গো আমার বান্দাদের বলে দাও, আমার বান্দা যারা তাদের বলো, বলে বান্দা হলো তারা আল্লাহ ডাকলে ছুটি মসজিদে যায় যারা। বলে কোথায় আছে বলো? আল্লাহ বলে আমার বান্দা হলো তারা আমি ডাকলে ছুটে আমার সামনে দাঁড়িয়ে পড়ে যারা। বলে কোথায় আছে বলো? চলো বিসমিল্লাহ বলে কোরআন খোলো। আল্লাহ শুনেছি ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু। আমার বান্দাই মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে আযান শুনবে ওইখানেই নামাজ পড়ো, চাষি জমির আলেতে পড়ো, দোকানি দোকানের ভিতরে পড়ো, কারখানার মালিক কারখানায় পড়ো, কলের মালিক কলের ভিতরে পড়ো, ড্রাইভার গাড়ি সাইড করে পড়িয়ে নাও, প্যাসেঞ্জার তুমি নেমে বাস স্ট্যান্ডে পড়ে নাও, যখন যেখানে ডেকেছি ওখানে সামনে দাঁড়িয়ে দাও। বলে হুজুর কি দেবে আমাকে বলে দাও। কোরআন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 19, পারা নাম্বার 18, সূরার নাম সূরা ফুরকান, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আছে, আদালত আছে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব নিজের নিজের কাজে থাকে। আল্লাহ বলে আমি যখন ডেকেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোকানি দোকান বন্ধ করে, অফিসার অফিস বন্ধ করে, কলওয়ালা কল বন্ধ করে, বিলওয়ালা বিল বন্ধ করে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি বন্ধ করে, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে রব্বানা ভিখারি তুমি করলে না এটাই তোমার করুণা, অন্ধ তুমি করলে না এটাই তোমার করুণা, পাগল তুমি করলে না এটাই তোমার করুণা, তাই তোমার পায়ে রাখছি মাথা, তাড়িয়ে তুমি দিও না। বলেছি কোনোদিন আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো সুন্দর না দিতে আর কালারটা সুন্দর না দিতে তাহলে আমার জন্য কেউ রাতের বেলা গলায় দড়ি দিত না। এই সুন্দর কালারটা কে দিয়েছে? তোর বাবা। এই কে দিয়েছে? এত সুন্দর ছোচালু পাড়া নাক আর পটল চেরা চোখ আর একেবারে মানে ফিরফিরে মোচ, দেখলে মনে সম্রাট যাচ্ছে। এই বডিটা তোমাকে কে দিয়েছে? যদি বলো কোনোদিন আল্লাহর পায়ে সঁপে দিয়ে বলেছ আল্লাহ তুমি যদি আমার একটা পা তুলে নিতে তাহলে আর দুটো পা বগলে ভরে দিতে হতো, একটা পা কেটে দিলে বগলে করে দিত তো,
দুটো দিতে হতো, আর ধান ভাঙা মেশিনের মতো চলতো হচ্ছা। ও যখন যেত সামনের লোক এমনি সরে যেত, এই সরে যাও, মাল কোথায় ঠুকে দেবে বুঝতে, সরে যাও। কথা বোঝেন নাই? বিছানায় শুতে গিয়ে দড়াম করে পড়তো, পাকা ঘরের ছাদ বুঝতে পারতো, সালা লোহা বেঁকে যাবে যা অবস্থা। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে মনে করে কখনো এই কথা স্মরণ করেছি যে আল্লাহ তুমি আমাকে আরামের এসির তলাতে বসিয়ে চাকরি করাচ্ছ, আমি তোমাকে ভুলি কি করে? তুমি ইচ্ছা করলে আমাকে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে রিক্সা চালাতে পারতে, আমাকে দিয়ে লোকের বাড়ির কি লোকের বাড়ির কাজের লোক বানাতে পারতে, আমাকে দিয়ে ঝাড়ু দেওয়ার কাজ করাতে পারতে। তুমি আমাকে অফিসার বানিয়েছো, এটা তোমার করুণা। তাই ঝাড়ুদার তোমাকে ভুলে যেতে পারে, আমি তো ভুলতে পারি না। যদি ভুলে যাই তো আমার নাম কি? আমি কি কবরস্থানে জলসা করছি নাকি? হ্যাঁ, এই আমি যদি ভুলে যাই তাহলে আমার নাম কি? নেমো খারাম। কি নাম বলো? বউ যদি ভুলে যাও, আচ্ছা নেমো খারাম, এই নেমো খারাম কি দিনে আমি কত চকলেট খাইছি, ভুলে গেছে নেমো খারাম। তুমি কি খালি জলসা শুনেছে, খালি জলসা শুনেছে, আল্লাহ গফুর রহিম, ঢেলে দেবে। ফেরেশতারা বলছে সাবধান হওয়া, তাহলে কাপড় খুলে ঝেলে দেবে। কবরে কাপড় থাকবে না। কবরে গায়ে কাপড় থাকবে? থাকবে? থাকবে না। মাইয়েতের গায়ে কটা কাপড় থাকে? তিনটে। দুটো কাপড়ে থাকে আমল নামা, দুটো কাপড়ে থাকে, যদি বলেন আমল নামা। এই জন্য মানুষের হাতের আঙুল যেমনই হোক, এই আঙুলের ডগটা ছুঁচ পড়া হয়, শাহাদাতের আঙুল কলম হবে। আর পৃথিবীর সব জায়গায় শুকিয়ে গেলে জীব তখনও ভেজে থাকে। স্পঞ্জ জীব দেখে তৈরি হয়েছে। সেদিন সারা দেহে রক্তটা সব জীব টানবে, আর ও এরকম ডুবাবে আর লিখতে শুরু করবে জীবনে যত ভালো কাজ করেছে সব। কি জি? এ বাবাজি, চিঠির দাম বেশি না কালির দাম? কিছু জানে না, জলসা শোনে কাজে। আরে কোরআন বোঝার জন্য এগুলো আগে বোঝা দরকার। কিসের দাম? কালির দাম। কিসের দাম? জোরে বলেন, কি করে বুঝলেন? হ্যাঁ, পাগলা আমি মনে করি বোঝে, এখন তো ফুল পাগলা। তো আমি তো আগে মনে করি একটু বোঝে কিছু। বোকা কথা, কালি না থাকলে লিখবে কি করে? আলাদা কথা। কালির দাম বেশি। একটা চাকরি আছে সুপারভাইজারের, বেতন কত? 1,20,000। অ্যাড করলে পরে আবার বাড়বে, তার ঘুষ টুস তো আছে ইনশাল্লাহ। কি জি? এবছর একটা চাকরি আমার কাছে এসেছিল ফুড ইন্সপেক্টরের। বলে যে আপনার কোনো লোক নেই? আচ্ছা, অনেক লোক আছে। বলতে এই সিটটা খালি আছে, এমএলএ কোয়ার্টারতে আছে, আপনি লাগিয়ে দেন। 1,20,000 অ্যাডে বেতন, তারপর তো যা বাড়বে বাড়বে। আর কলম যদি চালাতে পারে যত খুশি তত কামাবে, খালি সই মারলেই টাকা। কারণ যেখানে ফুড ইন্সপেক্টর সই করে দেবে ওটাই তো বাজারে সব হয়ে যাবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, কি দিতে হবে? বললে 10 লাখ প্রথম দেবে, আর চাকরি যেদিন অ্যাড করবে সেদিন 10 লাখ দেবে। আর শোনেন, আমি 20 লাখ টাকা দিয়ে আমার ছেলেকে ভাঙাচোরার ব্যবসা করে দেবো। তো আপনার করবো না, কারণ চাকরি পাওয়ার আগে আমাকে ঘুষ দিতে হচ্ছে। আমার ছেলে আমার জন্মের হারামির বাচ্চা না, তাই ওকে আমি হারাম খাওয়া শেখাই নাই, ও হারাম খাবে না। কি বুঝলেন? আপনাদের নাম বলবো? নাম বলবো? আপনাদের ওই যে এখন যুব কংগ্রেস, কি নাম? তৃণমূল কংগ্রেসের যিনি যুব কি বলে আপনার সভাপতি, কি নাম? হ্যাঁ, উনি বলতে পারছে না? নাম বলো কেন? আমি নাম বলছি না, বুঝতে পারছেন? আমি ইচ্ছা করতে নাম বলছি না। উনি 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 ওনার একেবারে তিনি মানে যিনি পকেটে দেন, উনি কিছু বোঝেন না, যা করে রাজা দশরথ, আমি শুধু খালি নিমিত্ত মাত্র। কথা বুঝলেন? তিনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা হচ্ছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আসা যাওয়া আছে, এখনো কথা হয়। আল্লাহ বাবা, ওটা আমার দ্বারা হবে না। 20 লাখ টাকা দিয়ে আমার বাচ্চাকে ভাঙা চোরার ব্যবসা করে দেবো, স্যার ঠিক আছে, লেখাপড়া শিখিয়েছি, একেবারে মূর্খ না, তো মোটামুটি সে ব্যবসা করে খেতে পারবে, তার ভাতের অভাব হবে না।
তবে টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আমার ছেলেকে আমি শুয়োরের বাচ্চা করব না। পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা খাওয়া হারাম না হালাল? পায়খানা কোন জানোয়ারে খায়? শুয়োরে খায়। কিসে খায়? কুত্তায় খায়। ঠিক বলেছে। পায়খানা কারা খায়? কুত্তায় অল্প খায়, আর শুয়োরে ফুল খায়। তাই পায়খানা খায় কারা? শুয়োরে। হ্যাঁ না বলে? পায়খানা হারাম না হালাল? যদি বলেন, আরে পায়খানা হারাম না হালাল বলেন না, যদি বলেন তো হারাম খায় যারা, শুয়োরের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা। এটা মনিউল আমিন সাহেব বলবে না, এটা এলাকার মনিউল চট করে বলবে না, কারণ বললে তাকে ভাবতে হবে আর দাওয়াত হবে না। আমার একবার হলেই হবে, আর লাগবে না। কি বললেন? কবরে যখন উঠবে না তখন দেখতে মানুষের মতো শোবে, কিন্তু শুয়োরের মতো উঠবে। সারা জীবন হারাম খেয়েছে ও মানুষ কি করে হলো? ও মানুষ কি করে হলো? যাক, ও বাইরে এখন যাচ্ছি না, যেটা শুনছেন শুনে দেন বন্ধু, মনে রেখে দেন ঠান্ডা মাথায়। আল্লাহ বলছেন আমার বান্দাদের বলো, তারা যদি কোনো ভুল করে, তো বান্দা কে এটা স্যাম্পল তো দেখাও। হ্যাঁ না বলে? কে বান্দা? কারা বান্দা? আল্লাহ একটা দুটো বান্দার নাম বলো। তো কোরআন শুনিয়ে দিচ্ছে সুবহানাল্লাযী আসরা। ও আয়াতটা বুঝানো, যদি আয়াতটা পড়তে চাও আমাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল, বলুন, মসজিদিল আকসা। আমি রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর মসজিদে আকসা থেকে আমার বাইতুল্লাহ যাকে নিয়ে গেছি, তিনি কে? জোরে বলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। ইনি হলেন বান্দা। আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে আকসার, আকসা থেকে আরশ নিয়ে গেছি। বান্দা যদি হতে চাও আমার রাসূলের সঙ্গে একটু মিল খাওয়াও। তাই শুনিয়ে দিয়েছে দ্বিতীয় জায়গাতে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওটা 15 পারার প্রথম সূরা, এটা 15 পারার দ্বিতীয় সূরা। ওটা সূরা বনী ইসরাঈল, এটা সূরা কাহাফ। ওর 1 নম্বর, এর 1 নম্বর। আল্লাহ পাক শোনাচ্ছেন আমি যার হাতে আমার কিতাবটা দিয়েছি ওটা হলো বান্দা। তো আল্লাহ কোরআন কার হাতে দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে। কথা বুঝে আসছে? আচ্ছা আমরা কলম পড়ি, আমার সঙ্গে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সেই বান্দার উপরে তুমি সাক্ষী দিচ্ছ যে আমার বান্দা এবং রাসূল। তো বান্দা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আয়াত পড়েছিলাম, এবার মিলিয়ে না, আমাকে ছেড়ে দাও। আয়াত কি ছিল? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা দেবে ওইটা নাও, যদি বান্দা হতে চাও। ওটা যদি ছেড়ে দাও, বান্দার খাতা থেকে নামটা বাদ দাও। কোরআন হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আমার রাসূলের জীবনীটা তোমাদের জন্য উত্তম নমুনা করে পাঠিয়েছি। তুমি যদি বান্দা আমার হতে চাও, আমার নামের জীবনীটা দেখে নাও, আর ওই রকম জীবন বানিয়ে যদি আসতে চাও, বান্দা বলে ঘোষণা হবে, এটাই তুমি শুনে নাও। ও কয়েল ফিফা কয়েল বাড়ির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি সত্যি মানুষ হতে চাও আর যদি আল্লাহর বান্দা হতে চাও,
গুনাহ যদি মাফ করিয়ে নিতে চাও তো আল্লাহ শোনাচ্ছে আমার বান্দা হয়ে দেখাও। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো শুধু আল্লাহ গফুরুর রহিম না, বান্দার উপরে জন্য গফুরুর রহিম। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ব্যাকে চলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনটে টপিক পার হলে তৃতীয় আর শুনে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যত জায়গায় আল্লাহ বলেছেন আমি গফুরুর রহিম, সেখানে শর্ত রেখে বলেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আপনাকে তওবা করতে হবে, তিনি গফুরুর রহিম। করবেন ইনশাআল্লাহ। প্রথম তওবা হলো ওয়াকিমুস সালাহ, আপনাকে নামাজি হতে হবে তওবার জন্য, কারণ বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন হবে? বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। দেখবেন বড় বড় ইজতেমা, বড় বড় জলসা, 3 দিনের জলসা, বড় বড় সব অনুষ্ঠান চলছে, পেচ্ছাপ করে পানিও নেয় না, গোসল নাই, নামাজ নাই, কিচ্ছু নেই। আখিরি মোনাজাত যখন শুরু হচ্ছে, আল্লাহর ওলিরা দোয়া করছে, দোকান ছেড়ে দিয়ে চলে এসে ওই অবস্থায় বসে পড়েছে, আল্লাহ আল্লাহ। তখন বুঝবে যে আদার বনে শিয়াল ঢুকেছে। কি ঢুকেছে বলেন? জোরে বলেন। উলুবাড়িতে শিয়াল বেরিয়েছে। কারণ মুসলমানের কান্না এরকম না, তওবাকারীর কান্না এরকম না। মুসলমানের কাঁদার ডিজাইন আছে, মুসলমানের কাঁদার একটা ভাব আছে। ওই উলুবাড়ির শিয়ালের মধ্যে খুব কাঁদছে, তখন বুঝতে হবে খবিস চেপেছে। কি চেপেছে? আমি চলে গেলে বলবি মানে কি শালা কি করতে এলো রে, খালি উল্টো পাল্টা বলতো, তবেই তো আমি মৌলবি, গাল দেবে তবে তো। আমি চলে গেলে 2-4 জন গালি দেয়, তাহলে আমি মৌলবি কিসের? বলবো বলবো হ্যাঁ না বলে। যে বাড়ির বউকে দেখে দেওয়ার বলে মেয়েটা বাজে মেয়ে গো, একুল ছিলে, কার সঙ্গে মেশে না, তখন বুঝবে যে বউটি সতী সাবিত্রী। যে বাড়ির জামাই এসে বলবে তুই বিয়ে করেছিস বলে, কিন্তু মেয়েটা বেশ জুতের না বুঝলি, খুব কার সঙ্গে মিশতে চায় না, তখন বুঝবি তোর বিবি চরিত্রবতী সতী কন্যা। কারণ ও নন্দার গলা ধরে দুলাভাই বলে চুমো খায় না, ওই জন্য হারামির বাচ্চার পছন্দ হয় না। আরে হ্যাঁ না বলেন না। বউ যদি কুলোটা হয়, তখন দেওর বলে বড় ভাই তুমি বাড়ি যাও না, আমি আছি তো, চিন্তা করতে হবে না, আমি আছি। বুঝতে পেরেছি? বউ যদি কুলোটা হয়, তখন জামাই ঘন ঘন বেড়াতে আসে, কারণ জানে গেলেই হবে। কি কুত্তার যা স্বভাব। হ্যাঁ, কথা বুঝেছ? আর বউ যদি কুলবধূ হয় তো সবার কাছে প্রিয় নয়। বক্তা যদি সত্য বলে তো সুদখোরের কাছে প্রিয় হয়? কথা বলে না। বেনামাজি যদি বাঁশ যায়, ওরা সুবহানাল্লাহ বলবে, হাত ধরে বলবে শালা কি করতে বলতো কি হলে। তো আমি চলে গেলে যে 2-4 জন গালি না দেয়, তাহলে আমি মৌলবি কিসের? বোকা কোথায়। কথা বুঝলেন? সবার কাছে যে প্রিয় হয়, জানবেন লোকটা ভেজাল ছাড়া কিচ্ছু নয়। মনে থাকবেন চাল্লা? কথা বলেন না, মনে থাকবেন চাল্লা? বাবাজি, এর থেকে আরো নিচে নেমে বলবো, এর থেকে আরো নিচে নেমে বলবো, বুঝতে অসুবিধা, নিচে নেমে বলবো। যারা দেহ বেছে খায়, বুড়োও পছন্দ করে, ছোঁড়াও পছন্দ করে। মনে হয় মালটা এখনো বুড়ো হয় না, কচি হয়। হ্যাঁ না না? জোরে বলেন না।
কিন্তু সতী বধূকে একমাত্র স্বামী ভালোবাসে, আর কারণ নয়। ওটা দেখলে সবার একটু হিংসা হয়, এটা মনে রেখে দেবে। কথা বুঝেছেন? চকচকে চামড়া দেখে আর টাকির পাটালি মনে করে চিবিয়ে দেবেন না, ভেতরে ভেরি গুড় ভরা আছে, বুঝতে পারবেন চিবোনোর পরে, আগে বুঝতে পারবেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য এর থেকে খারাপ বলতে পারলাম না, কারণ পাশেই মা বোন বসে আছে, তা খারাপ বলাটা উচিত হচ্ছে না। তবুও জাতিকে শুধু খালি খোঁচা না দিলে নয়, তাই বুঝিয়ে দিলাম। বন্ধু, এটা আল্লাহ পাক শোনাচ্ছেন, প্রথমে নামাজি হতে হবে। আর ওই রকম কাঁদে না। কিরকম? মিলাদের শেষে, জলসা শেষে ইমাম সাহেব দোয়া, সবাই দোয়া করছে, আর ওর পিছন দিকে এমন হৌ 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 করছে। পাড়ার লোক বলছে, সত্যি জব্বা চাচার কাঁটার ডিজাইন কি কেঁদেছে। কাঁদে নাই, খবিসিগিরি করেছে। কথা বুঝেছেন? শয়তান শেষ জায়গায় লাগে। কোথায় কোথায় লাগে? জোরে বলেন। শয়তান শেষ জায়গায় লাগে, এমন জায়গায় লাগে যে যেখানে আপনার বাঁশ যাবে আপনি বুঝতে পারছেন না। ঠিক মরণের সময় হবে আর তখন আসবে। আপনি কবরস্থানে গেছেন তখন আসবে। কি বলেন? নামাজে যাবেন তখন আসবে, দোয়াত যাবেন তখন কাঁদ কাঁদ না। মুসলমানের কাঁদার নিয়ম আলাদা। আমার নবী কাঁদতেন। জোরে বলেন, কাঁদতেন কি কাঁদতেন না? জোরে বলেন। কতটা জানেন? শুনে যান। আমার নবী এতটা কেঁদেছে যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আর বলেছে, হাবিবকে গিয়ে বলো এমনি করে কাঁদে না, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে। আমার হাবিব এতটা কাঁদুক আমি চাই না। কি চায় বলতে বলো, দিয়ে দেবো। কোথায় আছে? কোথায় আছে? গল্প না। জয়নাল পেট গজিয়ে বলে নাই, আর কোন মামুর কাছে ধার করে বলে নাই। আপনি কোরআন খুলুন আর এক্ষুনি দেখে নিন। আল্লাহ পাক বলেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, আছে নাই? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। দাওয়াতের কাজ করে উম্মতের কাছ থেকে ফিরে রাসূল এসে এত কাঁদছেন, এত কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হাত ফেলে পড়ে যাবে। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব, হাবিব গো, কান্না বন্ধ করো হাবিব, তুমি যা বলবে আমি মেনে নেবো, আর আমি তোমাকে কাঁদাতে চাচ্ছি, তুমি বন্ধ করো। কত কেঁদেছে, কিন্তু বিবি পর্যন্ত শুনতে পায় নাই। বিছানার বিবি বুঝতে পারে নাই। আর তুমি আমার মজলিসে কাঁদছো, ও পাড়ার লোক বুঝতে পারছো। হ্যাঁ, কে কাঁদছে রে? জব্বারের খালি। তখন বুঝতে হবে কি রাতের শেষে ঠান্ডা লেগেছে, চিল্লাচ্ছে, গা গরম করছে। পাগলা কোথায় বলে, হুজুর ওটা নবীর জন্য, আমাদের জন্য। মাই চ্যালেঞ্জ আপনার জন্য আছে, আমার জন্য আছে। আরেকটা শুনে নেন, আল্লাযীনা ইয়াবিতুনা, الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারায় সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে, চলুন গিয়ে কোরআন খুলে দেখুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, যখন পৃথিবীর কোনো মানুষের খবর থাকবে না, তখন তুই আসবি আর আমি আসবো, থাকবো শুধু দুজনা। ও বায়ান, এবার মনে করো, যখন সব ডাক্তারি বন্ধ হয়, কার ডাক্তারি চালু হয়? তো আল্লাহ বলছে, সবার দোকান যখন বন্ধ হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যায়। ও মুসলমান, আল্লাহ শুনছে, সবার দরবার বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, অফিসার ঘুমিয়ে গেছে, প্রফেসর ঘুমিয়ে গেছে, মিনিস্টার ঘুমিয়ে গেছে, ব্যারিস্টার ঘুমিয়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে।
আমার দরজা খুলে দিয়েছি, আয় তুই থাকবি আর আমি থাকবো, থাকবো শুধু দুজনা, তুই বলবি আমি শুনবো, আর তৃতীয় জন শুনবে না। আমি আমি আল্লাহ তোকে দেবো, তুই বান্দা নিবি, ফেরেশতারা জানবে না। তখন সেইটাই মাথা রেখে বলো, রব্বানা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে যেন জাহান্নামে দিও না। কখন কাঁদবে? রাত যখন গভীর হবে। ওই রাত যখন গভীর হবে, বিশ্ব যখন জাগবে না, মুমিন তখন কাঁদে, বন্ধু মিলাদেতে কাঁদে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কান্না আসে তো চেপে নেন, আস্তে আস্তে কাঁদে, হ্যাঁ করে কাঁদেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার বক্তব্য বুজুর্গ, মজলিস যখন শেষ হবে, আখিরি মোনাজাতের আগে তওবা হবে। আখিরি মোনাজাতের আগে তওবা জোরে বল হবে। আচ্ছা, মাঝখানে তওবা করলে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে না? আসলে মাল জানি না, জীবনে কি এলাকা আপনাকে বলেই নাই, বলেছেন শোনেন নাই। আখিরে তওবা করা সুন্নাত, মাঝখানে তওবা করাটা সুন্নাত না। আর একটা সুন্নাত জিন্দা হলে 100 শহীদের সওয়াব। হ্যাঁ না না, কত সওয়াব? আরে তওবা কবুল হোক আর না হোক, একটা সুন্নাত কবুল হলি তো বেড়া পার। হে মাল জানি না, বলেন তো মাঝখানে তওবা কেন সুন্নাত না? কোথায় আছে তওবা শেষে সুন্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন। আচ্ছা সত্য বলেন, যে কথাগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি, যে আল্লাহ যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, আমার নিজের মাথাতেও ছিল না, আল্লাহ বলাচ্ছে আর আমি বলছি। সত্য বলেন, কথাগুলো আনোখা মনে হচ্ছে না? হচ্ছে না? বলেন বলেন, অভিনব মনে হচ্ছে না? হচ্ছে না? এ বাবাজিরা, এটা আমার বাঁধানো না, আগে জমানো না, তিনি দিচ্ছেন আর আমি আপনাদের বলছি। আটকে গেলে বলবো আল্লাহ তুই বলতে বলেছিস, আমি বলেছি, বুঝে লাগা তুই, আমি জানি না। কারণ হলাল আমার, হলাল যদি বলে আমার মাল। ফার্স্টে বলেছি সুবহানাকা লা ইলমা লানা, আমার কিছু জ্ঞানই নাই, সব মাল তো তোর। কথা বলেন নাই তো? সে দিচ্ছে আর আমি আপনাকে বলছি, বিশ্বাস করে যে আগে আমার কাছে জমাই ছিল না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তওবা শেষে করা সুন্নাত, এরাও দেখিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ফজরের নামাজ হলো, জোহরের হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, এরপরে আর কি আছে? তাহাজ্জুদ, তারপরে ফরজ, তারপরে, তার মানে আসলে নামাজই নয়। আপনি নামাজই নয় মশাই, এখন নামাজই জানেন না তো আপনি কোন নামাজ কোথায় পড়ে। ফের দেখেন, ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ হলো, তারপরে এই যে মাল বেরিয়েছে এতক্ষণে, কি আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, এতক্ষণে মাল গোঁজা মেরে বার করে। শেষে কি নামাজ? বেতের। বেতেরটা তাহাজ্জুদের পরের নামাজ রে বাপ, তাহাজ্জুদের পরের নামাজ হচ্ছে বেতের। শেষ নামাজ কি জোরে বলেন? বেতের। আর বেতের শেষ রাকাতে আছে কি? দোয়ায়ে কুনুত। এটা কি? এটা হচ্ছে আসল ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আল্লাহ বলছে আমি বান্দাকে তওবা করাচ্ছি, বান্দাই জানে না। কখন করাচ্ছি? শেষে। কখন করাচ্ছি? শেষে। পাকে না না পাকে? জোরে বলেন, কথা বলেন। পাকে। আর আপনি যে বসেছেন কোথায়? ফাঁকে। কথা বলুন, পাকে আছেন তো? পাকে আছেন তো? বল হুজুর আর পাক থাকে এই শীতে? যা শীতটা কমেছিল একটু পাকটা হচ্ছিল, আবার যা শীতের পাক মারছে, ও আর পাক করার কায়দাই নাই। হ্যাঁ,
আল্লাহ বলে আমি তওবা করাচ্ছি আমার বান্দাকে পবিত্র অবস্থাতে আমার সামনে দাঁড় করিয়ে নামাজের হালাতে বুকে হাত বেঁধে অপরাধের মতো তওবা করাচ্ছি। ও হাত রেখে বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই জন্য তওবা শেষে করা সুন্নাত। তওবা জোরে বলে তো নামাজিকে না বেনামাজিকে? এই আল্লাহ তওবা কাকে করছে, নামাজিকে না বেনামাজিকে? কথা বলেন, আমরা কাকে তওবা করাচ্ছি? জোরে বলেন। 3 ভাগ বেনামাজি আর তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ ফেরেশতা বলছে বেনামাজি তওবা আল্লাহ কি আছে? বেনামাজি আবার আল্লাহ কি আছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনছে ওয়াকিমুস সালাহ, প্রথম নামাজি হও পরে তওবা করবে। বেনামাজির কোনো তওবা কবুল হবে? জোরে বলেন না। অতএব নামাজ পড়া শেখো আর তওবা করা ধরো। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। তো বলেন ওয়াকিমুস সালাহ শব্দের মানে কি শিখেছেন এতদিন থেকে? ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ কায়েম করো। কায়েম শব্দের মানে কি? খালি কায়েম করো শিখেছ না? কায়েম শব্দের মানে কি? কায়েম শব্দের মানে কি না জানলে বলুন, জানি না কি জি বলেন। কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত। ফের প্রশ্ন ঘুরে গেল, প্রতিষ্ঠিত কাকে বলে? এমন উত্তর বলছেন যে উত্তরের ভেতরে প্রশ্ন গুজিয়ে রেখে দিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে আপনি জানেন না, আর যারা জানেন তাদের কাছে আপনি কোনোদিন বসেন নাই আর জানতে চান নাই। আপনি বাংলা বই থেকে ঝেড়েছেন তো কি জানবেন? হ্যাঁ বাবাজি, কায়েম শব্দের মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। প্রতিষ্ঠিত বা কায়েম শব্দের মানে হলো যেটা অক্ষয়, নষ্ট হবে না। বলে না এটা বেশ কায়েমি কাজ করে গেল, থাকবে বহুদিন। হ্যাঁ না? না, আপনার নামাজ কায়েম কি করে হবে জানেন না? জানেন? হ্যাঁ না বলেন, কথা বলা জানেন না। তো আজকে শিখবেন, শিখবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওয়া আমুর, এরকম শুনেন আল্লাহ তার নবীকে শেখাচ্ছে কায়েম করা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। হাবিব গো, নিজের নামাজের উপরে জমে যাও আর ওদের নামাজি বানানোর ফিকির নাও, ওদের নামাজি বানিয়ে দাও। তুমি চলে যাবে, তোমার নামাজ চলে যাবে না। আর কবরে শুয়ে শুয়ে নামাজের সওয়াব পাবে, ফেরেশতা ভয়ে পাশে লাগবে না। কি কায়েম করা বলে। তো বান্দা বলছে রব্বানা, কেউ তো আমার কথা শোনে না, কাকে বলবো এই ঘোষণা? তো শুনেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, কোলের মানুষ যারা, রক্তের মানুষ যারা, মুহাব্বতের মানুষ যারা, যারা তোমার কথার বাইরে কখনো চলে না, তুমি তাদের কাছে গিয়ে বলো, সব জায়গাতে বলবে না। কি গো বাবাজিরা, পাড়ার লোক কেউ শোনে না, আমার বিবি তো আমার কথা শোনে। হ্যাঁ না? না বলেন না? তো বলুন, শোন বিবি, বিছানায় আমার সঙ্গে থাকতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে খেতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে জান্নাতে যেতে ভালো লাগে? তো বিবি বলতে বাধ্য হ্যাঁ। হ্যাঁ না? না? তো বল বিবি শোন, আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়, কারণ তুই না নামাজ পড়লে আমার সঙ্গে তো থাকা হবে না। কারণ কিয়ামতে নামাজি বেনামাজি দু জায়গায় থাকবে, আমি কি করে থাকবো বলতো? তোকে চা থাকতে হবে, তুই নামাজ পড়। কি রে, আপনি মরে যাবেন, আপনার বিবি নামাজ পড়বে, আপনার নামাজের টাইম হবে, কবরের নামাজের সব অটোমেটিক চলে যাবে। বলে আল্লাহ তো নামাজ আর পড়ে নাই? বলে হ্যাঁ পড়ে নাই, কিন্তু নামাজ কায়েম করে রেখেছে। ওর ওর মেহনতে যে কজন নামাজি হয়েছে, ওই নামাজিরা নামাজ পড়ে সওয়াব পাবে, আর এ কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তো নমুনা। তো কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআন বোঝার জন্য দুনিয়াতে ঘুরে দেখে নাও।
LICর এজেন্ট 400 লোকের কাছ থেকে টাকা তুলে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এখনো ঘরে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, আর মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে না? জোরে বলেন। ওটা এখান থেকে চুরি করা, এখান থেকে চুরি করা, এই সিস্টেম এখান থেকে দেখে ওরা শিখেছে। চোর চুরি করে সম্রাট, আর মুসলমান ধর্ম ভুলে কোদালের মাঠ, তারা কেউ দেখে। কোরআন আপনাকে শুনিয়েছিল LICর এজেন্ট শুয়ে শুয়ে বিড়ি খায়, আর প্রত্যেক মাসে অ্যাকাউন্ট দেখে খালি নাম্বার বেরিয়ে যায়। হ্যাঁ না? সবাই টাকা জমা দেবে, আর প্রথম ওখান থেকে অ্যাকাউন্টে ভাউচার এজেন্টের খাতায় হবে। হ্যাঁ না? রব্বে জুল জালাল বলে তুই মরে যাবি, আর মরার আগে 10টাকে নামাজি বানিয়ে যাবি, তোর নামাজ কায়েমের নামাজ কায়েম থাকবে। তুই কবরে চলে যাবি, তোর নামাজ থাকবে। তুই একা কবরে যাবি, আর শুয়ে 10 জনের নামাজের স্বভাব তুই একা পাবি। একে নামাজ কায়েম করা বলে। ও নামাজ পড়ে, ওর বউ পড়ে না, ও পড়ে ওর বাচ্চা পড়ে না, ও পড়ে ওর ছেলে পড়ে না, ও পড়ে ওর নাতি পড়ে না। বাবা ডবল হাজি, ছেলে বেনামাজি। ছেলে জোরে বলে বেনামাজি। জুমার দিনে দোয়া করছে হাজি সাহেব, রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেবের বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, ফজরের নামাজ পড়বো না। ছেলে তেতুটা তাস খেলছে, বলছে পিয়ারের 1খানা 2খানা। ফেরেশতা বলছে হাজি সাহেব দোয়া ফিরিয়ে নিয়ে যা, তোর দোয়া কবুল। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তো আকিমুস সালাহ মানে নামাজ, জোরে বলে কায়েম করো। আরেকটা মানে জানেন না? জানেন? এটা আরেকটা মানে আছে, আর আরেকটা মানে আছে। বলবো তথ্য সহ না, শুধু উপরেরটা। জোরে বলে আল্লাহ পাক শোনাচ্ছেন, নামাজি হওয়া মানে আমি ছাড়া আর কারোর কাছে সেজদা করা যাবে না। যে নামাজি হবে সে আর কোনো জায়গায় সেজদা করবে, হারোয়ায় যাবে, আজমির যাবে, কথা বলে, পাথর চাবড়ি যাবে, খুস্তিগিরি যাবে, মুর্শিদাবাদে যাবে, কারো নামাজ পড়ে আর কোথাও যাবে না। কেন নামানো যাবে না? তো তাহলে শুনে নেন ঘটনা। কাবা যেদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি, ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর? আল্লাহর ঘর না অন্য কারোর ঘর? বলেন, কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল? কটা? 313টা। কটা? 360টা। কত? 300 কথা বলে না, কটা ছিল? 360খানা দেবতা ছিল। যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো। কারণ কাবার দিকে সেজদা করলে ওদের দিকে সেজদা হবে, ওটা মানা যাবে না। কারণ আল্লাহ বলেছে সেজদা শুধু আমার হবে, আর কারোর দিকে করা যাবে না। আগে দেবতা সরাও, আর পরে নামাজে দাঁড়াও। তো আগে কবর ছাড়ো, চাদর ছাড়ো, খৈচুর ছাড়ো, মোরগ ছাড়ো, ধুলফুল ছাড়ো, লাল হলুদ সুতো ছাড়ো, আর তারপরে নামাজ পড়ো। হাতে লাল হলুদ সুতো বেঁধে বলছে দাগা সারের মতো ঘুরছে। কি রে, সে ঘষার ডিজাইন কি? ফেরেশতা চিন্তা করছে কি মাল, এত চুমো খাওয়ার কায়দা কি? বলে বাবা দিয়েছে। কে দিয়েছে? বোকা কোথাকার। মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো না, এক বস্তা করে সুতো আনতো। মদিনা থেকে সুতো আনতো, আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত। সারা আজরাইল বুঝে নেবে দাগি মাল, হাত দিই না। কেন বল, মাথা মোটা থাকলে এরকম করে। এরকম নামাজি শুধু হলে হবে না, আগে দেবতা নামাও, আর পরে সেজদা চালাও। তো ভেতরে যারা বসে আছে ও কোটাকে বার করো, তারপরে নামাজ পড়ো। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, জুম্মার নামাজ পড়েছে, আতর মেখেছে, সুরমা মেখেছে, দামি টুপি, ফার্স্ট ক্লাস পাঞ্জাবি, মনে হচ্ছে না একেবারে বাবাজি যাচ্ছে। নামাজ সেরকম পড়েছে, কায়দা করে নামাজ পড়ে আতরে ফুলফুল করছে। লোকে বলছে সত্যি সত্যি কর্পূরের নানা
এত সুন্দর নামাজ, দারুণ নামাজি। তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেট থেকে কাঁচা টাকা 1 টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে, একটু খেয়াল রাখিস বাবা। ফেরেশতা চিন্তা করছে, বলছে আল্লাহ এ মালের খবর দেখো, তোমার উপর ভরসা নাই, 1 টাকার কোথায় দিয়ে দেখো কত। ফেরেশতা চিন্তা করছে তোর বাবা খেয়াল রাখবে, ঠিক আছে যা। বাড়ির কাছে গিয়ে ঢিকবাজি খেয়ে পড়েছে, হাঁটুর মালা উল্টে গেছে। আল্লাহ গো। ফেরেশতা বলছে ভাই বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বল। ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না, বুঝলেন, সে মালা উল্টে গেছে। ও তখন বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ দাঁড়ান দাঁড়ান, মাল লাইনে এসে, লাইনে এসেছে। বলছে 1 টাকার বীজ বার করছে আমি, দাঁড়ান। এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ। আচ্ছা তালাক দেওয়া বউকে কেউ যদি বলে সকিনা তোকে নেবো, সকিনা চলে আয়, আবার আসবে কথা বলে। মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে, 8 করে কপালে মারবে। তখন ভটাম করে তালাক দিয়ে এখন বলে সকিনা তোকে না দেখলে আমি বাঁচি না, ঝাঁটা মারবো একখানা। আল্লাহ পাক বলছে জুম্মার নামাজ পড়তে জান বললো না, 1 টাকা তোর বাবাকে ডাক না, ডাক তোর বাবা বাঁচাবে, ডাক। এখন আর বাবা মনে পড়ে না, কে মনে পড়েছে? সারা জীবন বলে যা করে আমার বাবা করে, যখন মরণে আজ যাইছে লে, কি রে